আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিতেও রাজধানীতে খোলা ছিল দোকানপাট। তবে রাস্তায় যানবাহন চলাচল কম হওয়ায় ক্রেতার সংখ্যা কম ছিল বিপণী বিতানগুলোতে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর নিউ মার্কেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, রাজধানীর বিপণী বিতানগুলোর কি অবস্থা দেখছেন আপনি একটু জানাবেন আমাদেরকে, ব্যবসায়ীরা কি বলছেন? তসনুভা, আমি বর্তমানে অবস্থান করছি রাজধানীর নিউ মার্কেটে। এই জায়গাটি আপনি জানেন একটি গুরুত্বপূর্ণ মার্কেট। এই মার্কেটে সকাল 9টা থেকে ওপেন হয় এবং রাত 10টা অবধি কিন্তু চলে। তো সেই বিষয়টি মাথায় রেখে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। ক্রেতারা খুব কম আসছেন এবং বিক্রেতাদের কথা যদি আমি জানিয়ে রাখতে চাই, তারা সকাল থেকেই দোকান খুলে ক্রেতাদের আশায় কিন্তু এখানে অপেক্ষা করছেন। তবে তুলনামূলক অন্যান্য দিনের থেকে আজ ক্রেতাদের আগমন অনেকটাই কম। এই বিষয়ে আসলে আমরা কিন্তু এখানে যারা বিক্রেতা রয়েছেন, নিউ মার্কেটের দোকানি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচির বেশ কয়েকদিন আগে থেকে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটার পর আজ 13ই নভেম্বর যাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ তারা ব্যতীত সাধারণ জনগণ কিন্তু কেনাকাটার উদ্দেশ্যে খুব কম বের হচ্ছেন। এবং নিউ মার্কেটের যে সার্বিক চিত্র সেটি কিন্তু আমরা ঘুরে দেখেছি। অন্যান্য দিনের তুলনায় আজ অনেকটাই ক্রেতা শূন্য নিউ মার্কেট এবং বিক্রেতা যারা রয়েছেন তারা অনেকটাই হতাশ। তারা বলছেন যে দেশের যদি এভাবে যে লকডাউন হরতালের মতো কর্মসূচি চলতে থাকে তাহলে অর্থনীতির বাজারে কিন্তু একটি প্রভাব ফেলবে, বেচাকেনা কম, সে বিষয়েও কিন্তু তারা বলছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন রাস্তাঘাটে যান চলাচলের যে স্বাভাবিক গতি সেটি যদি না থাকে তাহলে ক্রেতারা তুলনামূলক কম আসে। এবং এই যে নিউ মার্কেট এরিয়া, এই জায়গাটিতে কিন্তু বিপণী বিতানের সাথে নিত্য প্রয়োজনীয় যে সকল সরঞ্জাম সেগুলোর দোকানও কিন্তু এখানে রয়েছে। সেই জায়গা থেকে ক্ষণে ক্ষণে কিন্তু এখানে আমরা ক্রেতাদের যে আগমন সেটি লক্ষ্য করতে পারছি। তবে অন্যান্য দিনের তুলনায় আজ অনেকটাই ক্রেতা কম। তারা বলছেন ক্রেতাদের মনে যে সংখ্যা আতঙ্ক সেটি ছড়িয়ে পড়েছে। তবে আমরা এই নিউ মার্কেটের প্রবেশের আগে যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেই প্রবেশদ্বারে কিন্তু দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। তাসনুবা, এই ছিল নিউ মার্কেট থেকে আমার কাছে বর্তমানে সর্বশেষ। জি পার্থ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।